খলিল ভাইয়ের গরুর গোস্ত, এমপি আনারের গোস্ত, সামনে কোরবানির গরুর গোস্ত। আসসালামু আলাইকুম। ভালোই না গো? দেখতে ভালোই না? ভাই ভালোই না গো? এই যে খলিল ভাইয়ের তো আপনারা চিনেন কয়েকদিন ধরে। দাঁড়ান সামনে আনি ক্যামেরা। খলিল ভাই সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে কেন পরিচিত হয়েছে মনে আছে? শুধু আমি খলিল না, আমি খলিল কিন্তু যদি একটা সাইড যে মাংস বিক্রি করবো সেটাও পারবো না। গরুর মাংস কম দামে বেচা, কম দামে সুলভ মূল্যে গরুর মাংস বেচছে উনি 600 টাকা কেজি সম্ভবত। তাই বিগত বেশ কয়েকদিন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম কর্মী, মাইগ্যা সাংবাদিক, ভালো সাংবাদিক সবাই ব্যস্ত ছিল কিন্তু খলিল ভাই নিয়ে। খলিল ভাই 600 টাকা কেজি দরে গরুর মাংস বেচছে। কিন্তু একটা ভালো জিনিস করছে খলিল ভাই। এইটা যে জিনিসটা আমার হাতের মধ্যে আছে, এটা হচ্ছে এখানে লেখা কম দামে গরুর মাংস বিক্রি করতে পারছেন না খলিল। এর মাঝখানে আবার শুনছি যে খলিল বাইরে অনেকে হুমকি দামকি দিচ্ছে, জীবনের নিরাপত্তা না, ইত্যাদি ইত্যাদি। তা এটা ছিল মাঝখানে কয়েকদিন, মানে কথা বের করে লাগাই দিতেছি মনে হয় না, প্রসঙ্গে আইতাছি। কয়েকদিন টানা সোশ্যাল মিডিয়াতে গরুর গোস্ত নিয়ে আলোচনা এবং খলিল ভাইয়ের গোস্ত নিয়ে আলোচনা, খলিল ভাই যে গরুর মাংস বিক্রি করে সেগুলো নিয়ে আলোচনা। এরপরে দেখেন আল্লাহর কি নীলা খেলা। এর ঠিক পরেই গত কয়েকদিন ধরে আবার এমপি আনারের সাথে আবার ওই যে ওই ভদ্রমহিলা শিলাস্তিরও ছবি আছে। এরপরে গত কয়েকদিন ধরে আবার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আলোচনা হইতেছে কিসের? এমপি আনারের জানায় মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসের টুকরোগুলো রাখা হয়েছে একটি কাচের জারে। যে গোস্ত সেটা নিয়ে আলোচনা হইতেছে। কারণ কি? কারণ সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা দেখতেছি বা ফেসবুকে আমরা দেখতেছি যে এমপি আনারে মাইরা ফেলে তার যে গোস্ত সেগুলা প্যাকেটে করে আলাদা করে রেখা দিছে। মাঝখানে আমাদের কলকাতা দাদা বাবুদের কয়েকটি চ্যানেলে দেখেছি যে এটা নাকি মশলাও দিছে মাংসের ভিতরে। হ্যাঁ, এটা নিয়ে পার্টি মার্টিও হয়েছে। মাংস, এমপি আনারের মাংস কাইটা, মানে তার যে শরীর মাংস আছে সেটা কাইটা মানে ব্যাগের ভিতরে রাখা পার্টি পুটিও করছে। রাত জায়গা মানে নীল পানি টানি খায় পার্টি টাটিও হয়েছে। কথা বুঝছেন? কথা আউলাই নেই কিন্তু কথার মধ্যে আসি, একটু আইতাছি, একটু বের করে লেগে যাইতেছে। কারণ একটু ঢাকা শহরের জাম তো আপনারা জানেনই, তো জাম পার হইয়া তো আইতেইব কথার মধ্যে। তো মাঝখানে শুরুর দিকে ছিল কোনটা? শুরুর দিকে ছিল, আমরা সাবজেক্টে আসি, কম দামে গরুর মাংস বিক্রি করতে পারছেন না খলিল। তারপরে গোস্ত কোথায় আছে এমপি আনারের মাংস কোথায় আছে? ব্যাগের ভিতরে ফালাইছে, কাইটটা পুষ্করণীতে ফালাইছে, নদীতে ফালাইছে। আবার সামনে কুরবানি ঈদ। কি বুঝতেছেন? গেল নিগাঞ্জাম লাগিয়া খলিল ভাইয়ের গরুর মাংস 600 টাকা কেজি অনেকদিন বেচছে, আবার বেচতে পারতেছে না। অন্য কষারা হুমকি দিচ্ছে। এমপি আনারের গোস্ত কলকাতায় পাওয়া যাচ্ছে, পুষ্করণীতে পাওয়া যাচ্ছে, নদীতে পাওয়া যাচ্ছে না। সামনে আবার কোরবানি ঈদ। দিন কথা হইব না তাহলে? বাইত ভালোই না গো? থাকেন তাইলে কথা হইব না, কাম আছে, দোয়ানদারি করি।